21শে নভেম্বর 2024 ড্রিম মিডিয়া প্রযোজিত KS ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের ব্যানারে ডাইরেক্টর রাজকুমার সোয়েন ও বাপ্পাদিত্য নন্দী নতুন বাংলা সিনেমা রুদ্র গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল সল্টলেক ডাউনটাউন শপিং মলে মিরাজ সিনেমায়। স্টোরি কুন্তল ঘোষাল, মিউজিক করেছেন অর্পণ দত্ত, প্রাঞ্জল দাস, ঋষি দাস। এই ছবিতে নৃত্য পরিচালক রিমু মুখার্জি, ডিওপি আনমোল সাহা, রঞ্জিত মণ্ডল। ছবিতে গান গিয়েছেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, সিধু, রাহুল দত্ত, রাজবর্মন। রুদ্র বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত ও লাবণী সরকার, এছাড়া আরও অনেক গুণী শিল্পীরা। সল্টলেক থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। দেখুন, এই সিনেমাটাতে বিভিন্ন সোসাইটির বিভিন্ন যে বাজে জিনিসগুলো হয়ে থাকে সেই প্রত্যেকটি জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেটা কলেজে র্যাগিং হতে পারে, সেটা একটা আমাদের সমাজে এখন যে জিনিসগুলো চলছে, যেটা আমি ক্যামেরার সামনে বলতে অত্যন্ত লজ্জিত মনে করি নিজেকে, কারণ আমার শহরে প্রচণ্ড কুকীর্তিগুলো হচ্ছে এখন, সেটি আছে। আর একটি ছেলে তার কলেজের জীবনে সে কিভাবে নিজেকে তুলে ধরে সমাজের সামনে, তার বাবা মা যে কথাগুলো বলে সেই কথাগুলো যে কতটা ঠিক বা কতটা ভুল, এই গোটা জিনিসটা আমরা এই সিনেমাটাতে দেখতে পাবো। আমার যেটা মনে হয়, চেনা মুখ যারা অডিয়েন্স যাদেরকে চেনে, কিন্তু যারা অভিনয় করে তারা প্রত্যেকেই তো অ্যাক্টর, অভিনেতা তারা প্রত্যেকেই। তো আমার কাছে তাই জন্য সবাই একদম সমান প্রাধান্য পায়। তো প্রতিটি অভিনেতা আছে, তো যারা নতুন কাজ করেছে তারা অত্যন্ত ভালো কাজ করবে। আমার জন্য হ্যাঁ, স্যাটিসফাইড তো কখনো হতে পারি না, কিন্তু হ্যাঁ ভালো কাজ করেছেন তারা। আমরা মুভি দেখে তো সবাই সবসময় বলে কি মুভি ইজ জাস্ট ফর এন্টারটেনমেন্ট বা একটা মনোরঞ্জনের জন্য ছবি দেখতে আসি, কিন্তু আমার মনে হয় ছবি দেখে অনেক কিছু শেখাও যায়। তো ডেফিনেটলি এই মুভিতে অনেক কিছুই, র্যাগিং বলো, রেপ বলো, অনেক ইনফ্যাক্ট অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। তো ওই আর কি, আমার মনে হয় ছবি দেখেও অনেক কিছু শেখা যায়। শুধু এন্টারটেনমেন্টের জন্য যে সেটা না, এন্টারটেনমেন্টের জন্য আরো অনেক জিনিস আছে, বাট এখান থেকে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে। খুবই ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করার, এবং প্রচুর মজার গান আছে, ভালো একটা স্টোরি লাইন, তো ভালোই লেগেছে। যেটা সোশ্যাল মেসেজ দেবে টু আওয়ার সোসাইটি। তো আমার মনে হয় ছবিটা আসুন, ইয়াং জেনারেশনকে প্রচণ্ড মোটিভেট করবে ছবিটা। তো ইয়াং জেনারেশনের জন্যই ছবি এটা। তো প্লিজ সবাই আসো অ্যান্ড রুদ্রা এনজয় করো। চেনামুখ তো অবশ্যই আছে, রজতাভ স্যার আছে, লাবণী ম্যাম আছে, তুলিকা ম্যাম আছে, তারপর বিশ্বজিৎ স্যার আছে, অনন্যা আছে, তো সবাই আছে মোটামুটি। তো চেনামুখ তো আছে অবভিয়াসলি। 5টা গান আছে, সবাই নোন যারা গান গেয়েছে, সোমলতা আচারিয়া, লগ্নজিতা, সিধুদা, তারপর আমাদের রাজবর্মন, রাহুল দত্ত, সবাই নোন গান গেয়েছে। দেখছি মুভিটা বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং। আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে, কমেডি সিনসগুলো খুব মজার হয়েছে, কমেডি সিনসগুলো। আর হ্যাঁ, অবশ্যই আমি আছি, আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে। আর সবাই খুবই ভালো লাগছে। আমার সাথে আরো 2জন হিরোইন রয়েছে, তাদের পাঠও খুব ভালো লাগছে। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারা খুবই ভালো কাজ করেছে। আর সব থেকে বেশি আমাদের সাথে যারা সিনিয়র ছিল তাদের অ্যাক্টিং তো অপূর্ব হয়েছে, সেটা তো আর বলতেই নেই। এই মুভিতে যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে যে নেশা কম করতে হবে। যেমন এখানে যে হিরো রয়েছে সে আর কি তার লাইফে কিরকম স্ট্রাগল নেশা করে হচ্ছে সেটা দেখানো হয়েছে, আর তাকে রিহাবে যেতে হয়েছে, সেখান থেকে ফিরে এসে তার লাইফে কি কি স্ট্রাগল সেই সব দেখানো হয়েছে। তো অবশ্যই নতুন প্রজন্মকে বার্তা এটাই দেবো। আর যেটা রয়েছে সেটা কলেজের র্যাগিং, আজকাল ভীষণ হচ্ছে কলেজ র্যাগিং, তো সেটাও আমাদের মুভির একটা টপিক। তো সেটাও যতটা সম্ভব কম করা যায়।